আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরে 19শে ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়েছে। তাহলে 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হলে আজকে 3 মাসের উপরে হয়ে গেছে, তার মানে 90 দিন হয়ে গেছে। আগামী 7 দিন পরেই হবে 100 দিন। এই 100 দিনে এমপি সাহেবরা তাদের নিজস্ব এলাকায় কি কি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন জাতির সামনে উপস্থাপন করলে আমরা বরং খুশি হব। ঈদের পরপরই সংসদ অধিবেশন শুরু হবে। এই সংসদ অধিবেশনে 300 জন এমপি আর মহিলা যারা আছেন তারা নিজেদের এলাকায় কি কি উন্নয়ন কার্য সম্পন্ন করেছেন তার একটা ফিরিস্তি জাতির সামনে সংসদে উপস্থাপন করলে জাতি তখন বুঝতে পারবে যে কোন দলের লোকজন তাদের এলাকার উন্নয়নের জন্য বেশি অবদান রাখতে সক্ষম হয়েছে। সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও, সরকারি বরাদ্দ না যাওয়া সত্ত্বেও, সরকারি বরাদ্দ সীমিত থাকা সত্ত্বেও আমরা আশা করি এমপি সাহেবরা বিষয়টা খেয়াল করবেন এবং ঈদের এই ছুটির মৌসুমে তারা তাদের এলাকার উন্নয়ন কি করেছেন সে ব্যাপারে একটা ফিরিস্তি তৈরি করবেন। এটি তালিকা প্রণয়ন করে আগামী সংসদ অধিবেশনে দাখিল করবেন। তাহলে আমরা বুঝতে পারবো। এমনিভাবে প্রতি 90 দিন পর, প্রতি 100 দিন পর যদি তারা আমাদেরকে এই তাদের উন্নয়নের ফিরিস্তিটা তুলে ধরেন, তাহলে আমাদের তরফ থেকে কোনো রকমের পরামর্শ থাকলে সে পরামর্শ আমরা দিতে সক্ষম হব। আশা করি এমপি সাহেবরা বিষয়টি খেয়াল রাখবেন। এটা প্রয়োজন। জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা এবং সুশাসন কায়েমের জন্যে এমপি সাহেবদের কাছ থেকে তাদের কর্মসূচি সম্পর্কে জাতির অবহিত হওয়ার অধিকার আছে এবং তাদেরকে আমাদের পরামর্শ দেওয়ারও সুযোগ আছে এবং আমাদের পরামর্শ নিঃসন্দেহে তাদের উপকারে লাগবে। আমরা আশা করি এমপি সাহেবরা বিষয়টি খেয়াল করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।